পৃথিবীতে কিছু ইসলামের দুশ্মন আছে, ওরা এমন কঠোর, ইসলাম দেখলে ওরা এভাবে পলায়ন করে যেরকম জঙ্গলার গাধা তার সম্মুখে যখন হিংস করে, হিংস তাকে ধরবে, খাবে, ছিঁড়ে কলিজা খেয়ে ফেলবে, এই ভয়েতে যেরকম সে দৌড় দিয়ে পালায়, এই পৃথিবীতে কিছু নাস্তিক, মুরতাদ, বেঈমান, বেদিন ইসলামের কঠোর দুশ্মন আছে, ওরা ইসলামের আলো দেখলে, ইসলামের কথা শুনলে ওইভাবে তারা পালায়। এই বক্তব্য কার? জোরে বলেন, আরো জোরে বলেন। আর আল্লাহর বক্তব্য, নো সেন্স ক্যান দেয়ার বি ইন দ্য ওয়ার্ডস অফ আল্লাহ, দিস ইজ ইনডিড দ্য সুপ্রিম ফিলিসিটি। আল্লাহর কথায় কখনো পরিবর্তন হয় না, তবদীল হয় না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে না। কাআন্নাকুম হুমুরুন মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা। আল্লাহ পাক বলছেন, এই দুশমনেরা ইসলাম থেকে এভাবে পালায়। এই দুশমনদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা কোনো সম্পর্ক রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো তো জোরে বলেন। আরে সম্পর্ক রাখতে পারেন না মানে মুখে বললেন, কিন্তু আপনার শরীরের মধ্যেই তো দুশমনের সম্পর্ক আছে। আপনি তো চুলটা কাটছেন আল্লাহর দুশমনের সাথে মিলিয়ে। চুল কাটতে গিয়া দেখে শাহরুখ খানের কি মডেল, তার ওই যে ক্রিকেট খেলা দেখছিল, নাইলে ওই আফ্রিকার মানুষ, নিগ্রো মানুষ, সে ফুটবল খেলা দেখছিল, ওই নায়ক নায়িকায় যেভাবে চুল কাটছে, ওর মাথার চুল দেখবেন ওই কাঠিন দেয়। সে কাঠিনের আবার কি মডেল, এদিকে নাই, ওদিকে নাই, এম্বুরে নাই, অম্বুরে নাই, মাঝখানে যদি আছে খেলেন করে এমন করে। আমি একটা বললাম, ভাই তুই চুল এরকম করিস কে? তুই চুল যেভাবে খাড়া করতেছে, আকাশকে ফাড়িয়ে লাবি নাকি ধাক্কা দিয়ে? কথা না, আই এম আর্জেন্টিনা। কি ভাব! কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? আপনি যখন ওই অবস্থায় চুল কেটে যখন মারা যাবেন, কবরে যখন রাখবে, ফেরেশতা লাঠি দিয়ে কবে যে তো আর্জেন্টিনা থাকার দরকার, ইয়ে নাই শিখে। কথা কেন কেন? ও তো শ্মশানে থাকার দরকার, ওই কবরে কে দে লাঠি? আমি তো লাঠির কথা বললাম, ওখানে যে কি দেবে আল্লাহই ভালো জানে। কথা কেন কেন? আপনাদেরকে আমি যে বলছি, কষ্ট মনে নেবেন না। কখনো কখনো একটু ভাষাটা একটু কর্কট হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, আমি দুঃখে বলতেছি, সুখে না, দুঃখে বলতেছি। আপনি আমার ভাই, আপনি যদি জান্নাতি হতে পারেন আমি খুশি হব। আমি দেখতে পাচ্ছি কোরআন শরীফ নিয়ে আসেন, আমি আয়াত দেখাই দেবো। তো কোরআন শরীফ আছে সম্মুখে, এখানে আপনি পড়লে ৬ নম্বর পারা সূরা আল মাইদা যখন বের করবেন, ১২০টা আয়াতে 63 নম্বর আয়াত, ওয়াতারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইথমি ওয়াল উদওয়ানি ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, নবী দেখবেন আমার কিছু বান্দা তারা এমন পর্যায়ে চলে যাবে, তারা দৌড়ে দৌড়ে পাপাচার, গুনাহের কাজে, অনিসলামিক কার্যকলাপে, আল্লাহর নাফরমানির মধ্যে, সীমা লঙ্ঘনে তারা দৌড়িয়ে গিয়া পড়বে। যেরকম আগুন প্রজ্বলিত করা হলে কীট পতঙ্গ এখানে এসে ঝাঁপ দিয়ে যেরকম আগুনের মধ্যে পড়ে মরে, ঠিক আমাদের এই যুবক ভাইয়েরা আল্লাহর রাসূলের তরিকা বাদ দিয়ে এখন কাফেরের তরিকা নিয়ে জাহান্নামের আগুনে দৌড় দিয়ে গিয়ে মরতেছে। কথা বলে না কেন? এই জন্য আপনাকে বলছি, ও যুবক ভাই, আপনাকে বলছি, ইসলামকে ডেভেলপ করার জন্য 3 ব্যক্তির দরকার। ইয়ং পিপল, ইয়ং জেনারেশনের যৌবন শক্তি, যৌবন বয়সে যে শক্তি আসে, এই শক্তি ইসলামের কাজে ব্যয় করুন। আর আমাদের দেশে যারা অর্থ স্বাবলম্বী লোক আছে, উসমান গনির মতন ধনী, আব্দুর রহমান ইবনে আউফের মতন ধনী, তাদের অর্থ ইসলাম ডেভেলপ করার পথে খরচ করা। যাকাত দাও, এবারে দান করো, এই দান ইসলামের কাজে লাগো, ইসলাম ডেভেলপ হবে। আর 3 নম্বরে যে আমাদের মুরব্বী বাবাজি বসে আছেন, ইসলামের ভিতরে থেকে থেকে যারা দাড়ি পেকে গেছে, বয়স্ক হয়ে গেছে, বুজুর্গ হয়েছে, এদের মাথার তীক্ষ্ণ বুদ্ধি, সুবহানাল্লাহ, এই 3 জিনিসের দরকার ইসলামকে ডেভেলপ করার জন্য। কিন্তু আপনাদেরকে তো ধরে ফেলেছে, আপনাদেরকে এরকম ক্যাপচার করে ফেলেছে। ওরা জানে আমার আপনার থেকে কোরআন ওরা বেশি স্টাডি করে। শুনতেছেন? শুনতেছেন? 4 নম্বর পরে একটা আয়াত পাবেন, সূরা আল ইমরান, 200টা আয়াত আছে, এখানে 139 নম্বর আয়াত। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই। যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো, প্রকৃত মুমিন হতে পারলে সূরা ইউনুসের ভিতরে আয়াতে এসেছে 46 নম্বর আয়াত, 21 নম্বর পারা, টোটাল আয়াত 60 আল্লাহ পাক বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন মুমিনকে সাহায্য করা আমি আল্লাহ পাকের জন্য ওয়াজিব। আবার বন্ধুগণ সত্যি তা আমরা বাস্তবে অবলোকন করছি। গোটা পৃথিবীর বড় বড় সুপার পাওয়ার আমার বন্ধুগণ ওই ইহুদি দেশের সঙ্গ দিয়া, আমার ভাইরা আমেরিকার সঙ্গ দিয়া, গোটা পশ্চিমা সভ্যতার সঙ্গ দিয়া, আমার বন্ধুগণ ইহুদি দেশ আমার ভাইরা ইহুদির সঙ্গ দিয়া ছোট্ট একটা ফিলিস্তিনের উপরে প্রতিনিয়ত আক্রমণ চালাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজও ওই মুজাহিদ বাহিনীকে টিকিয়ে রেখেছে। কথা বলুন ঠিক না? আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, ফিলিস্তিনের মুসলিমকে গজব দিয়ে ধ্বংস করো, স্বৈরাচারী সরকারকে, স্বৈরাচারী নেতানিয়াহুকে। আমিন। অবশেষে সময়ের কান্না তোমার কি দয়া লাগে না, অবশেষে সময়ের কান্না তোমার কি দয়া লাগে না, দূষিত ওই মায়ের কান্নায় তোমার কি করুণা হয় না। আরববার পাঠাওয়া বাবিল, আরববার পাঠাওয়া বাবিল, ইসরাইলের জমিনে গজব দিয়ে ধ্বংস করো নেতানিয়াহু সরকারকে, স্বৈরাচারী সরকারকে। সবাই বলুন আমিন। অবশেষে সময়ের কান্না তোমার কি দয়া লাগে না, অবশেষে সময়ের কান্না তোমার কি দয়া লাগে না, দূষিত ওই মায়ের কান্না তোমার কি করুণা হয় না। আরববার পাঠাওয়া বাবিল, আরববার পাঠাওয়া বাবিল, ইসরাইলের জমিনে গজব দিয়ে ধ্বংস করো নেতানিয়াহু সরকারকে, স্বৈরাচারী সরকারকে। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। সুতরাং আমার বন্ধুগণ, ওদের আল্লাহ পাক মুজাহিদ বাহিনীদেরকে ওয়াল টাইম টিকিয়ে রাখবেন, কষ্ট হবে, কিন্তু আল্লাহ পাক হককে টিকিয়ে রাখবেনই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা হকের পক্ষে চলে আসি। এই উতবা ইবনে আবি মুঈত এদিকে নবীজির দরবারে যায়, আবার নবীর দুশমন, কঠোর দুশমন উমাইয়া ওর কাছে যায়। তখন উমাইয়া একবার বলে ফেললো যে তুই মুহাম্মদের কাছে গিয়েছিস, যে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুলকালি দিছে। বলেন নাউজুবিল্লাহ। ওর কাছে গিয়ে তুই ইসলাম কবুল করেছিস, আর তুই আবার আমার বন্ধু, তোর চেহারা দেখা আমার জন্য হারাম হয়ে গেছে। যতক্ষণ না ওই ইসলাম মুহাম্মদের কাছে ফিরিয়ে দিয়ে আসবি, আবার সেই কায়দায় ওর মুখের মধ্যে থুতু মারতে হবে। নাউজুবিল্লাহ বলেন। দেখেছেন কত বড় কাফের হলে, কত বড় বেঈমান হলে, কত বড় দুশমন হলে এমন কথা বলতে পারে যে ইসলাম ফিরিয়ে দিয়ে আসতে হবে, আবার ওর মুখে থুতু মারতে হবে। বলল যে ঠিক আছে, আমি এই কাজই করব। গিয়েছে নবীর দরবারে, গিয়ে ইসলাম ফিরিয়ে দিল, যে আমি ইসলাম থেকে সরে আসলাম। এবার থুতু মেরেছে। একটা আয়াত শুনতেছেন? শুনতেছেন? 6 নম্বর পারা সূরা আল মাইদা 120টা আয়াতে 67 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বলেন হে নবী, আমি আপনার প্রতি যা অবতীর্ণ করেছি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে লোকেদের কাছে এটা পৌঁছান, এর প্রচার প্রসার ঘটান। এই প্রচার করতে গিয়ে যখন বাধার সৃষ্টি হবে, বিপদ মুসিবত আসবে, কেউ আপনাকে আক্রমণ করতে চাইবে, স্বয়ং আমি আল্লাহ পাক আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আবার ভাইরা
তাফসিরে মাযহারি থেকে বলছি, এই আয়াতের তাফসিরের ভিতরে এসেছে ওই উকবা ইবনে আবি মুঈত নবীজির কাছে গিয়ে বলল, আমি ইসলাম থেকে দূরে সরে গেলাম, আমি মুরতাদ হয়ে গেলাম। আমার বন্ধু, আমাদের আসামের ভিতরে একটা লোক মুরতাদ হয়েছে, ওর নাম হলো বন্ড মুস্তাফা কামাল আজহারি। কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে ওই লোকটা মুরতাদ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই লোকটা আমার বন্ধু এই কথা বলার সাথে সাথে থুতু নিক্ষেপ করেছে, কারণ উমাইয়া বলেছে উমাইকে খুশি করতে হবে। থুতু যখন নিক্ষেপ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কাজ করলো। এরকম থুতু নিক্ষেপ করেছে নবীজির চেহারার প্রতি, ওই থুতুতে আল্লাহর কুদরতে ইউটার্ন করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ! ইউটার্ন করে আমার ভাইরা, যেই থুতু ওর মুখের থেকে নিক্ষেপ করেছিল আবার ওর চেহারার মধ্যে গিয়ে পড়লো। এই যাওয়ার টাইমে, ইউটার্ন হওয়ার টাইমে ওই থুতুগুলা, ওই স্যাপগুলা, ওই লালাগুলা আল্লাহ পাক আগুন বানায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ! আগুন হয়ে ওর গালের মধ্যে যখন পড়লো, যেখানেই সিটা পড়েছে ওইখানেই পুড়ে গেল। ওর মরণের আগ পর্যন্ত সেই পুরনের দাগ লেগেছিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার! আর একটু জোরে বলেন আল্লাহু আকবার! আমার বন্ধুগণ, তখন এই আয়াত অবতীর্ণ হয়ে যায়, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। এই উকবা ইবনে আবি মুঈত কিয়ামতের দিবসে এই যে অপকর্মটা করেছিল, ইসলাম থেকে দূরে সরে গেল, নবীজির মুখে থুতু নিক্ষেপ করে বেয়াদবি করেছিল, এই বেয়াদবি করার কারণে কিয়ামতে এমন আযাবের সম্মুখীন হবে, আযাব সম্মুখে দেখে এমন ভয়াতুর হয়ে যাবে, আফসোসে নিজের হাতগুলো আঙ্গুলগুলো কামড়ে কামড়িয়া ছিড়বে আর বলবে, আমি কেন নবীর বন্ধু হয়েছিলাম না, আমি কেন উমাইয়ার বন্ধু হয়েছিলাম, আজকে এই আযাব আমি কেমনে সহ্য করব? জোরে কন্যা নাউজুবিল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, এই কথাটা যেরকম উকবা ইবনে আবু মুঈতের জন্য বাস্তব, ঠিক আমরা মুসলমানের সন্তান হয়ে আজকে নবীজির তরিকা মানি না, কাফেরদের তরিকা অবলম্বন করেছি, আমাদেরও একই আফসোস করতে হবে। কথা বলুন ঠিক না? আমাদের এই অবস্থা হয়ে যাবে। আর একটা আয়াত আপনি পড়বেন, 20টা আয়াত আছে সূরা মুজাম্মিল। যার কঠিন রোগ হয়, বেমার হয়, উনি মাঝে মাঝে সূরা মুজাম্মিল তিলাওয়াত করে সূরা ফাতিহা 7 বার তিলাওয়াত করবেন, আগে পরে দরুদ শরীফ পড়বেন, সূরা মুজাম্মিল 3 বার তিলাওয়াত করে ফু দিয়ে ওই পানিটা পান করবেন, আল্লাহ পাক কঠিন রোগ হেফাজত করবে। এখানে 20টা সম্ভবত আয়াত আছে, 17 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলু ওয়ালদানা শাইবা। আমার বন্ধু, আল্লাহ পাক বলেন, সেদিন আখিরাতের বিশ্ব যখন অবলোকন করবে লোকেরা, যুবক মানুষ টেনশনে বিদ্ধতে পরিণত হয়ে যাবে। সুতরাং আসুন আমার বন্ধুগণ, আজকের এই তাফসীর শুনে আমরা অতটাই উপনীত হলাম, এখান থেকে আমাদের 2টা সবক চলে আসলো। একটা সবক হলো আমার বন্ধুগণ, জীবনের সকল ক্ষেত্রে নবীজিকে আদর্শ মেনে কদমে কদমে নবীজির সুন্নাত পালন করতে হবে। বলুন ঠিক না? আর 2 নম্বর সবকটা হলো, ইসলামের দুশমনের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না, বরং ওকে ঘৃণা করতে হবে। কথা বলুন ঠিক না? जगह दी लगाने के लिए ये दुनिया नहीं है, जगह दी लगाने के लिए ये दुनिया नहीं है, इबादत की जाहे तमाशा नहीं है। কথা বলুন ঠিক না? এই পৃথিবী খেল তামাশার জায়গা না, দেখো শিক্ষা উপদেশ গ্রহণ করার জায়গা। অতএব আমরা এই একটা আয়াত থেকে 2টো সবক পেয়ে গেলাম। একটা হলো জীবনের সব ক্ষেত্রে নবীজিকে আদর্শ মেনে নবীজির তরিকায় চলা। 2 নম্বরে নবীর দুশমন, ইসলামের দুশমনের সাথে আমার কোনো সম্পর্ক থাকা যাবে না, ওদের কৃত্রিম কালচার গ্রহণ করা যাবে না। আজকে সমাজের ভিতরে অনিসলামিক কার্যকলাপ কৃত্রিম কালচার দিয়ে ভরে দিয়েছে। এজন্য সকালবেলায় উঠেই আমরা ওইগুলাতে প্রভাবিত হয়ে আমরাই যেন ইসলাম থেকে দূরে সরে গেছি।